বন্ধুরা আজকে দুপুরে রান্না হবে ইলিশ মাছ। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লবণ হলুদ মেখে এটা রেখে দেবো। এখন রান্না শুরু করিনি, প্রথমে সব রেডি করে নিচ্ছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, ইলিশ মাছটা কীভাবে রান্না করবো তোমাদের দেখাবো পরের। শুভ দুপুর বন্ধুরা, এখানে ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর মশলা কী কী নিয়েছি তোমাদের দেখাই। এখানে নিয়েছি গোটা রসুন একটু থেঁতো করে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর কালো জিরে। আর এখানে রয়েছে 7টা কাজু বাদাম আর 5টা গোলমরিচ, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 3 চামচ পোস্ত। এটাকে বেটে নিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। যেহেতু আমার ইলিশ মাছ ভাজা তেলটা রয়েছে, ওই জন্য সর্ষের তেলটা অল্প দিয়ে দিলাম। দিয়ে দেবো কালো জিরে আর রসুনটা। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে লবণ। ভালো করে এটা কষাবো। এবার দিয়ে দেবো এই মশলাটা, পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দিলে হবে না। একটু মানে মোটামুটি গ্রেভিটা ঘন ঘন হবে সেরকমই দেবো, যতটা পরিমাণে মাছ। আমার এখানে 1 কেজি মতো মাছ রয়েছে, মোটামুটি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু কষিয়ে নেবো, খুব বেশি কষাবো না, হালকা করে কষাবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব সুন্দর ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি আগে থেকে যে ইলিশ মাছটা ভেজেছিলাম, ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেটা অল্প এখানে দিয়ে দেবো। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর তরকারিটা ফুটে উঠেছে, একদম রেডি হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, যেহেতু ইলিশ মাছটা ভাজা রয়েছে। বেশি ফোটালে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ইলিশ মাছটা, কারণ সামনে তো বর্ষা আসছে। এবার কিন্তু ইলিশ মাছ তো বাজারে প্রচুর পাওয়া যাবে। তো একবার এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে, একদম অন্যরকম স্বাদ। তো চলো বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো টাটা।